কলকাতা এবং আশেপাশে এবারে কোরবানির ঈদ কতটা অন্যরকম ছিল, এই বিষয়টা নিয়েই আজ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। কলকাতা এবং আশেপাশে এবারে কোরবানির ঈদ কতটা অন্যরকম ছিল, কতটা আলাদা ছিল অন্যান্য বছরের তুলনায়। কলকাতার বাসিন্দা মোহাম্মদ সাহাবুদ্দিন বলছিলেন, ছেলেবেলায় বাবার সঙ্গে রেড রোডে নামাজ পড়তে আসতাম। আমার তখন 14 বছর বয়স হবে। ব্রিগেডে অনেকটা জায়গা আছে ঠিকই, কিন্তু কি জানেন, ঈদের সকালে রেড রোডে নামাজ পড়াটা একটা অভ্যাসের মতো ছিল। আপনারা জানেন যে এবছর 28শে মে 2026 বৃহস্পতিবার কলকাতায় রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে কোরবানির ঈদ বা ঈদুজ্জোহার নামাজের অনুষ্ঠান। ঘড়ি ধরে ঠিক সকাল 8:30 নাগাদ নামাজ শুরু হওয়ার আগে ছায়ায় বসে একটু জিরিয়ে নিচ্ছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন এবং তার বন্ধু মোহাম্মদ সাহিদ। তখনই কথাগুলো বলেছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্যের নতুন বিজেপি সরকার, যার একটা হলো ঈদের দিনের নামাজ কলকাতার প্রাণকেন্দ্র রেড রোডে না করে কাছেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মাঠে আয়োজন করা। শুধু তাই নয়, বিজেপি সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে 1950 সালের প্রাণী সম্পদ আইন কঠোরভাবে বলবৎ করা এবং রাস্তা আটকে ধর্মীয় আচার অনুষ্ঠান মানে নামাজ বন্ধ করার মতো বিষয়ও কিন্তু রয়েছে। ঈদুজ্জোহার দিনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মসজিদের বাইরে কড়া পুলিশি নজরদারির কথাও জানা গিয়েছে। 1950 সালের প্রাণী সম্পদ আইনে গরু, মহিষ, ষাঁড়, বলদ ইত্যাদি পশু জবাইয়ের জন্য বয়স এবং স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় শংসাপত্র বা সার্টিফিকেট পৌরসভা বা প্রশাসন নির্ধারিত কসাইখানায় পশু কাটা এবং প্রকাশ্যে জবাই না করার মতো একাধিক বিষয়ে বিধিনিষেধের উল্লেখ করা আছে। কোরবানির ঈদের আগে রাজ্যের বিজেপি সরকারের এই সব পদক্ষেপ নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। এর প্রভাব কোরবানির ঈদের আগে গরু বিক্রিতে পড়বে বলেও আশঙ্কা করেছিলেন অনেকে, এবং বাস্তবেও দেখা গিয়েছে যে চলতি বছরে কোরবানির ঈদের মরশুমে গরু বিক্রিতে একদম ভাঁটা পড়েছে। ভয়ে বা আশঙ্কায় প্রায় কেউই এবারে গরু বেচাকেনা করতে সাহস পাননি, একথা জানিয়েছেন ব্যবসায়ী এবং ক্রেতা দুপক্ষই। আর এটাও বাস্তব যে ঈদুজ্জোহা উপলক্ষে গরু, মহিষ, ষাঁড়, বলদের মতো সমস্ত পশুর ক্রেতা কিন্তু মুসলিমরা হলেও এসব পশুর বিক্রেতার প্রায় 90% কিন্তু হিন্দু সম্প্রদায়ের। ফলে কোরবানি নিয়ে বিজেপি সরকারের আদেশ মুসলিমরা অক্ষরে অক্ষরে মেনে নেওয়ায় মারাত্মক আর্থিক ক্ষতি হয়েছে গোপালনের সঙ্গে যুক্ত এবং গোপালনের উপর নির্ভরশীল গরিব হিন্দু সম্প্রদায়েরই। কোরবানির ঈদের আগে রাজ্যের বিজেপি সরকারের এই সব পদক্ষেপ নিয়ে তাই অনেকেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। একইভাবে রাস্তা আটকে ধর্মীয় অনুষ্ঠানের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানিয়েছিলেন অনেকে। রাস্তার ওপর নামাজ না পড়তে দেওয়ার বিরোধিতা জানিয়ে কলকাতায় বিক্ষোভও দেখা গিয়েছিল। এই সমস্ত কিছুর মাঝেই গত 28শে মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে কোরবানির ঈদ বা পবিত্র ঈদুজ্জোহা উৎসব। চলতি বছরে কলকাতায় ঈদের নামাজ পড়ার অনুষ্ঠানে যে সমস্ত বদল, যে সমস্ত পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রেড রোডের বদলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানান্তর। ঈদের নামাজ স্থানান্তর করা হয়েছে ব্রিগেডে। রাজ্যের অন্যান্য জেলাতেও প্রায় কোথাওই রাস্তায় নামাজ পড়তে দেখা যায়নি। বিগত তৃণমূল কংগ্রেস আমলে তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রেড রোডে ঈদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যেত, যদিও সেটা মূলত ঘটত রোজার ঈদের নামাজে। কোরবানির ঈদে হয়তো তেমনটা হতো না। অনুষ্ঠান মঞ্চ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক মন্তব্য করতেও শোনা যেত, যা হিন্দু সম্প্রদায়ের কাছে মুসলিম সম্প্রদায়কেই খারাপ করে তুলত, যদিও মুসলিম সম্প্রদায় বিষয়টা বুঝতে পারত বলে মনে হয়নি। এবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজে অবশ্য কোনো নেতামন্ত্রীকেই কিন্তু দেখা যায়নি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কোরবানির ঈদের নামাজ অনুষ্ঠানের জন্য
ব্যবস্থা আগেই শুরু হয়েছিল। অনুষ্ঠানে যোগ দিতে আসা ব্যক্তিদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছিল। উপস্থিত ছিল পর্যাপ্ত পুলিশ এবং ভলান্টিয়ার্স বা স্বেচ্ছাসেবক। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নামাজ পড়তে আসা ব্যক্তিদের মধ্যে অনেকেই এই নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, অনেকে আবার রেড রোডে নামাজের প্রসঙ্গ টেনে নস্টালজিয়ায় ভুগেছেন। তাদেরই একজন হচ্ছেন মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেলের কথায়, আমি ঝাড়খণ্ড থেকে কলকাতায় এসেছিলাম 25 বছর আগে। তখন থেকেই ঈদের দিন সকালে উঠে নামাজ পড়তে আসতাম রেড রোডে। তিনি বলেছেন, ব্রিগেডে জায়গা অনেক বেশি জায়গা, বড় জমায়েত হলে কোনো রকমের অসুবিধাই হবে না, ট্রাফিকের সমস্যা হবে না ঠিকই, কিন্তু রেড রোড থেকে ঈদের অনুষ্ঠান সরছে শুনে খারাপ লেগেছিল। কলকাতার তালতলার বাসিন্দা মোহাম্মদ ফারুক জানিয়েছেন, এবছর বাড়ির কাছের একটা মসজিদেই নামাজ পড়েছেন তিনি। তার কথায়, বুঝতে পারছিলাম না ঠিক কী হবে, তাই পাড়ার মসজিদেই নামাজ পড়ে নিয়েছি। মোহাম্মদ ফারুকের মতো নিউ মার্কেটের একজন ব্যবসায়ীও ঠিক করেছিলেন বাড়ির কাছের মসজিদে নামাজ পড়বেন। তিনি বলেছেন, ব্রিগেডে দেখতে এসেছি ঠিক কি হচ্ছে, যদি সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে পরের বার মানে আগামী বছর এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই ঈদের নামাজ পড়তে আসব। এখানে একটা বড় সুবিধা হচ্ছে, নামাজের জায়গা নিয়ে কোনোভাবেই ভাবতে হবে না। আগে রেড রোডে সকাল সকাল এসে জায়গা ঠিক করতে হতো, গাড়ি চলাচলেও নানান রকম অসুবিধা হতো। উল্লেখ্য যে রেড রোডে ঈদের নামাজ নিয়ে গত বছরই আপত্তি জানিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ব্রিগেড সমেত কলকাতার এই রাস্তা সেনাবাহিনীর অধীনে। পরে তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রেড রোডে ঈদের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়। চলতি বছরে কলকাতা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজক ক্যালকাটা খিলাফত কমিটিকে আগেই একটা বিকল্প জায়গা খোঁজার কথা বলেছিলেন। বিপুল জমায়েতের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকেই বেছে নিয়েছিল ক্যালকাটা খিলাফত কমিটি। সেনাবাহিনীও এতে অনুমতি দেয়। ওই কমিটির পক্ষ থেকে মোহাম্মদ খলিল এক সংবাদ মাধ্যমকে বলেছেন, দীর্ঘদিন ধরে রেড রোডেই অনুষ্ঠিত হয়ে আসছে ঈদের নামাজ। তার আগে মনুমেন্ট অর্থাৎ শহীদ মিনার ময়দানে নামাজ পড়া হতো, কিন্তু সেখানে বৃষ্টির কারণে জল জমে যাওয়ায় রেড রোডে নামাজ পড়া শুরু হয়েছিল। রাজ্যে বিজেপি সরকারে আসায় অন্যান্য বছরের তুলনায় এবার কম মানুষ এসেছেন কিন্তু রেড রোডের বদলে ব্রিগেডে নামাজ আদায় করতে। অনেকে ভেবেছেন রেড রোডের বদলে নতুন জায়গায় যদি সমস্যা হয়, কেউ আবার গরু কোরবানি দিতে পারবেন না বলে ঈদে অন্যত্র চলে গিয়েছেন বলছিলেন মোহাম্মদ খলিল। ঈদের দিনের কথা বলতে গিয়ে তাঁরই মতো অনেকেই রাজনৈতিক পালাবদলের পর পরিবর্তিত পরিস্থিতির কথা স্বীকার করেছেন। হুসেন নামের পিকনিক গার্ডেনের এক যুবক আবার বলছিলেন যে নিয়ম মেনে ঈদ মানাচ্ছি, নামাজ পড়ছি, আশা করব অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানও রাস্তা আটকে আর হবে না। এই সমস্ত পরিবর্তনের বিষয়ে কিছুই জানেন না অবশ্য উসমান শেখু এবং তার স্ত্রী। নাইজেরিয়া থেকে আসা এই দম্পতিও বৃহস্পতিবার 28 মে গত বৃহস্পতিবার ব্রিগেডের নামাজের অনুষ্ঠানে এসেছিলেন সস্ত্রীক। ওসমান শেখু ঈদের দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি কলকাতার এক শিক্ষা প্রতিষ্ঠানে ফিজিক্স নিয়ে পিএইচডি করছি। গত 3 বছর ধরে কলকাতাতেই ঈদের নামাজ পড়ছি। এখানে একসঙ্গে এত মানুষের জমায়েত হয়, খুব ভালো লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কোভিডের সময়টুকু বাদ দিলে তাকে বিশেষ করে রোজার ঈদের অনুষ্ঠানে নিয়মিত যোগ দিতে দেখা গিয়েছে রেড রোডের নামাজে, প্রতি বছরই বলতে পারেন। এই মঞ্চ থেকে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা যেমন দিয়েছেন, তেমনি আবার অবাঞ্ছিতভাবে রাজনৈতিক মন্তব্যও করেছেন, যা কোনোভাবেই কাম্য নয়। বেশ কয়েকবার বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে দেখা গিয়েছে তাকে, যা ঘিরে বিতর্কও বেঁধেছে। গত কয়েক বছরে অবশ্য তার পাশে দেখা গিয়েছে অভিষেক ব্যানার্জিকেও। 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত বামফ্রন্ট আমলে কিন্তু এমন নজির আদৌ দেখা যায়নি, এমন কোনো নজির নেই, মানে বামফ্রন্ট আমলে এসব কিন্তু দেখা যায়নি। চলতি বছরে কলকাতার ঈদের নামাজের আয়োজনে অন্য ছবি চোখে পড়েছে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং সাবেক মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরবানির ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। মোটের উপর রাজনৈতিক স্পর্শ থেকে এবার কিন্তু দূরেই ছিল ব্রিগেডের এই আয়োজন, ব্রিগেডের এই ঈদুজ্জোহার নামাজ।
তৃণমূল কংগ্রেস নেতা এবং ক্যালকাটা খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান সেখানে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের তিনি বলেছেন, ব্রিগেডে অনেকটা জায়গা নিয়ম মেনেই সমস্ত ব্যবস্থা হয়েছে, সব কিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে, কোনো রকমের সমস্যা নেই, কোনো রকমের অসুবিধা হয়নি। ব্রিগেডে ঈদুজ্জোহার জামাতে অংশ নেওয়া আফজাল চাঁদ নামের একজনকে বিজেপিপন্থী দাবি করে তৃণমূলপন্থী কেউ কেউ রাজনৈতিক স্লোগান দিলেও আয়োজকরা এই আয়োজনকে সম্পূর্ণ ধর্মীয় পরিসরের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য ক্রমাগত অনুরোধ জানিয়েছেন যে এখানে কোনো রাজনৈতিক হিংসা, রাজনৈতিক বিদ্বেষ এসব চলবে না। এবছরে অন্তত এই ঘোষণাটা ওইখান থেকে ঈদের জামাত থেকে হয়েছে, এটা খুব ভালো কথা। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঈদের দিন কড়া পুলিশি নজরদারি ছিল। কলকাতাতেও একই চিত্র ধরা পড়েছে। কলকাতার টিপু সুলতান মসজিদের বাইরে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। নরেন্দ্রপুরের বাসিন্দা মহিউদ্দিন লস্কর সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তাঁর এলাকায় মসজিদের বাইরে বিপুল পরিমাণে পুলিশ নজরদারি ছিল, এমনটা তিনি এর আগে কখনোই দেখেননি। তিনি বলেছেন, শুধু পুলিশ নয়, প্রচুর সিআরপিএফ জওয়ানও অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের স্থানীয় মসজিদের বাইরে মোতায়েন ছিল। এলাকায় সম্পূর্ণ শান্তি ছিল, তবু তাদের কেন পাঠানো হয়েছিল এই ব্যাপারটা মাথায় ঢুকছে না। সকাল সকাল নামাজ পড়ার পর ছেলের সঙ্গে বেরিয়েছিলেন আবার মোহাম্মদ হুসেন। কলকাতার মল্লিক বাজারে এসেছিলেন একটা কাজে। তিনি বলেছেন, আজ রাস্তাঘাটে ভিড় নেই, ট্রাফিক জ্যাম নেই ঠিকই, কিন্তু কিছু একটা যেন মিসিং হচ্ছে, আগের মতো কি একটা যেন নেই। কেন একথা বলছেন জিজ্ঞাসা করায় তিনি বলেন, এবারে অনেক পাবন্দি অর্থাৎ বিধিনিষেধ রয়েছে। চলতি বছরে কি কি পরিবর্তন চোখে পড়েছে এই কথা তাকে জিজ্ঞাসা করায় দক্ষিণ 24 পরগনার খলিল আহমেদ আবার বিষয়টাকে অন্যভাবে বিশ্লেষণ করেছেন। তার কথায়, সবাই নামাজ আর গরু কোরবানির কথা বলছে, পজিটিভ পরিবর্তনও তো আছে। এই প্রথম ঈদের নামাজের অনুষ্ঠানকে কেউ রাজনৈতিক কারণে ব্যবহার করেনি, এটা তো একটা বড় পরিবর্তন বলা যায়, এবং এটা একটা তো ভালো দিক। এই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। চলতি বছরের ঈদ তপসিয়ার টালিখোলা মসজিদ লাগোয়া অঞ্চলের একাধিক বাসিন্দার জন্য একেবারে আলাদা ছিল। এই এলাকায় একটা ভবনে সম্প্রতি আগুন লেগে চামড়ার ব্যাগ তৈরির কারখানার 2 কর্মীর মৃত্যু হয় এবং 3 জন আহত হন। তারপরই নিয়ম বহির্ভূতভাবে ওই ভবন তৈরি হয়েছিল এবং কারখানা চলছিল বলে অভিযোগ তোলা হয়। তারপরই সেই ইমারত এবং তার লাগোয়া ভবন ভেঙে দেওয়ার নির্দেশ দেয় বিজেপি সরকার। তার আগে ওই ভবনের আবাসিকদের বাড়ি ছাড়তে বলা হয়। হাইকোর্টের হস্তক্ষেপে বুলডোজার দিয়ে সেই ভাঙার কাজ স্থগিত থাকলেও ওই ভবনে যে আবাসিকরা থাকতেন তাদের ঘর ছাড়তে হয়েছে। বর্তমানে পরিত্যক্ত ওই ভবনের ঠিক নিচেই আতরের দোকান চালান মোহাম্মদ জুনাইদ। তিনি বলেছেন, এই বাড়িতে অনেকগুলো পরিবার থাকতো, তারা কোথায় আছে, কি অবস্থায় আছে কে জানে। 28শে মে বৃহস্পতিবার ঈদুজ্জোহার দিন তপসিয়ার ওই অঞ্চলের রাস্তাঘাটে অন্যান্য বছরের তুলনায় ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। মোহাম্মদ জুনাইদ বলেছেন, অন্যান্য বছর এই রাস্তায় খুব ভিড় হতো, কিন্তু এবছর একেবারেই লোক কম, ফাঁকা বলা যায়। পেশায় রিক্সা চালক ওখানকার এক স্থানীয় ব্যক্তি বলছিলেন, কদিন আগে পর্যন্ত এখানে পুলিশের কড়া পাহারা ছিল, মিডিয়া ছিল, আজ পরিবেশ শান্ত, কিন্তু যাদের মাথার ছাদ গেল তাদের কি হবে কেউ ভাবছে না, না সরকার না মিডিয়া। তো রাজ্যে বিজেপি সরকার আসার পর এই হলো এবছরের মোটামুটি সার্বিক একটা ঈদের ছবি, ঈদুজ্জোহার ছবি, যার শিরোনাম ছিল কলকাতা এবং আশেপাশে এবারে কোরবানির ঈদ কতটা অন্যরকম ছিল। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।